হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল 24। তো আমি আজকে তোমাদের সাথে স্পেশাল একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি। কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে বলে থাকো যে এই গ্রামারের টপিকটি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আমার যে ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, এখানে আমি ইংলিশ গ্রামার জগতের যত বিষয় রয়েছে, যত ধরনের টপিক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া স্পোকেন ইংলিশের যে বিষয়গুলো রয়েছে, স্পোকেন ইংলিশ কীভাবে শিখতে হবে, কীভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আশা করছি আজকে ভিডিও লেসনটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। যদি মনে হয় তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তুমি যদি এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তুমি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো, তাহলে অবশ্যই সেখানে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটি, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলের তোমরা অন্যদের সাথে শেয়ার করবে এবং নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবে, যাতে তুমি যে কোনো সময় প্রয়োজন হলে সেখান থেকে শিখতে পারো। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং শিখব, যেগুলো মূলত আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা এবং সবচেয়ে বেশি যেখানে আসতে দেখেছি সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার যে পারিভাষিক শব্দ নামে যে একটি আইটেম রয়েছে, বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারে পারিভাষিক শব্দ নামে যে বিষয়টি আসে সেখানে বেশি আসতে দেখেছি এবং চাকরির পরীক্ষাতে এই ওয়ার্ড মিনিংগুলো অনেক বেশি আসে, সেগুলো থেকেই আমি এগুলো নিয়েছি। আশা করছি তোমরা যদি সবগুলো দেখো অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। তো প্রথম শব্দটি হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ সামর্থ্য বা সক্ষমতা। একাডেমি অর্থ বিদ্যায়তন বা পরিষদ। এক কথায় হচ্ছে যেখানে কোনো কিছু শেখানো হয় সেটাকে আমরা একাডেমি বলে থাকি। তারপর হচ্ছে নাম্বার 3, একাডেমিক ইয়ার। একাডেমিক ইয়ার বলতে বোঝায় শিক্ষাবর্ষ। মানে সাধারণত যেমন এইচএসসিতে যারা ভর্তি হয় তাদের হচ্ছে 2 বছরের কোর্স, সেজন্য তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2 বছর। যেমন কেউ যদি 25 সালে ভর্তি হয় তাহলে তাদের হবে 25 থেকে 27 শিক্ষাবর্ষ। অনার্স হচ্ছে 4 বছরের কোর্স, যদি কেউ 25 সালে ভর্তি হয় তাদের শিক্ষাবর্ষ হবে 25 থেকে 29। এরপর হচ্ছে অ্যাসিড। অ্যাসিড এই শব্দটি অনেক জায়গায় আসতে দেখেছি আমি। অ্যাসিড অর্থ অম্ল। অ্যাকনলেজমেন্ট, এটাও অনেক জায়গায় আসছে। প্রাপ্তি স্বীকার অথবা স্বীকৃতিপত্র যেটাকে বলি, বা আমি কোনো কিছু একটা পেয়েছি সেটার অ্যাকনলেজ করছি আমি যে হ্যাঁ আমি পেয়েছি, সেটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট। এবার হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিং অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। যেমন বর্তমানে বাংলাদেশের যে বিএনপির যিনি প্রধান তাকে বলা হয় অ্যাক্টিং বা চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর হচ্ছে 7 নম্বর অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন। অভিযোজন মানে হচ্ছে খাপ খাওয়ানো, এক কথায় কোনো পরিস্থিতির সাথে বা কোনো বিষয়ের সাথে অ্যাডাপ্ট করা। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি বা দৃষ্টিগোচর, মানে যেখানে আমি আমার চোখের নজরে পড়া সেটাকেই বলা হয় দৃষ্টিগোচর। এরপর হচ্ছে 9 নম্বর এইড। এইড অর্থ হচ্ছে সাহায্য, হেল্প বা অ্যাসিস্ট্যান্স। 10 নম্বর হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট। পরিশিষ্ট মানে যেটা এক্সট্রা, এক্সট্রা পার্ট অফ এনিথিং, পরিশিষ্ট। যেমন আমাদের শরীরে একটা অংশ রয়েছে যেটাকে মানুষ বলে অ্যাপেন্ডিক্স হয়েছে। অ্যাপেন্ডিক্স ওটা হচ্ছে ওই অঙ্গটার নাম, ওটা হচ্ছে শরীরের একটা এক্সট্রা অংশ, এই জন্য এটাকে অ্যাপেন্ডিক্স বলে। অ্যাডহক। অ্যাডহক মানে অনানুষ্ঠানিক। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি থাকে যেটাকে অনানুষ্ঠানিক বলা হয়, মানে ওটা নির্বাচিত নয়, অনির্বাচিত, সেজন্য এটাকে বলা হয় অ্যাডহক কমিটি। 12 নম্বর হচ্ছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে সমন্বয় করা, কোনো কিছুর সাথে কোনো কিছু মিলিয়ে নেওয়া। এবার 13 নম্বর এলিগেশন। এলিগেশন মানে হচ্ছে অভিযোগ, কমপ্লেইন। এবার হচ্ছে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন মানে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, মানে হচ্ছে যেখানে তাপমাত্রা গরম থাকবে না, ঠান্ডা, সেটা বলে এয়ার কন্ডিশন। এরপর হচ্ছে এজেন্ট। এজেন্ট মানে প্রতিনিধি অথবা নিযুক্ত। কেউ কাউকে যদি নিযুক্ত করে, অ্যাপয়েন্ট করে, তাকে এজেন্ট বলা হয়, সেই জন্য এখানে বলা হয়েছে নিযুক্তক। 16 নম্বর হচ্ছে এজেন্ডা। এজেন্ডা মানে আলস্য সূচি। কোনো জায়গায় কোনো যদি অনুষ্ঠান হয় বা মিটিং হয়, সেখানে যারা বক্তব্য দিবেন তারা যে বিষয়ে আলোচনা করবেন সেটা আগেই লিখে রাখা, সেটাকে বলা হয় এজেন্ডা বা আলোচ্য সূচি। কোন বিষয়ে মিটিংটি হবে বা কোন বিষয়ে আলোচনা করা হবে সেগুলোকে বলা হয় এজেন্ডা।
এবার হচ্ছে এফিডেভিট। এফিডেভিট সাধারণত কোর্ট থেকে করা হয়, এটাকে বলা হয় হলফনামা বা শপথপত্র। মানে আগে আমি এখানে শপথ করছি যে এই বিষয়গুলো আমি মেনে চলবো, এই তথ্য আমি যেগুলো দিচ্ছি সেটা সঠিক, সেজন্য বলা হয় এফিডেভিট। তো এফিডেভিটের পরে হচ্ছে এডমিশন। এডমিশন অর্থ হচ্ছে ভর্তি বা প্রবেশ। এবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক। মানে কোথাও কোনো যে কোনো প্রতিষ্ঠানের প্রধান বা পরিচালক যে কেন্দ্রটি থাকে, পরিচালনার যে কেন্দ্রটি থাকে সেটাকে বলা হয় প্রশাসনিক বা প্রশাসন। এরপর হচ্ছে অ্যাসিক্স। অ্যাসিক্স মানে হচ্ছে অক্ষ। অ্যাক্ট, অ্যাক্ট অর্থ হলো আইন, আবার এটাকে ল বলা হয়। ল বা অ্যাক্ট অর্থ হচ্ছে আইন। এবার আমরা 22 এই পাশে যদি দেখি, অটোনোমাস। অটোনোমাস অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত বা যারা নিজেদের শাসনে নিজেরাই চলে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো নিজেদের আহ, নিয়ন্ত্রণ থাকে রাষ্ট্রীয়ভাবেই, তারপরেও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারা কিছুটা স্বাধীনতা ভোগ করে, সেই জন্য তাদেরকে বলা হয় অটোনোমাস বা স্বায়ত্তশাসিত। এরপর হচ্ছে 22 অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ বা অংশ বন্টন, কোনো একটা বিষয়ে কাউকে বরাদ্দ দেওয়া হচ্ছে অ্যালটমেন্ট। 24 অটোগ্রাফ। অটোগ্রাফ মানে হচ্ছে স্বাক্ষর, যেমন বড় বড় যারা নেতা থাকেন তারা বা বিখ্যাত কোনো পার্সোনালিটি তারা স্বাক্ষর দিলে সেটাকে অটোগ্রাফ বলা হয়। 25 হচ্ছে অথর। অথর হচ্ছে লেখক, কোনো কিছু যিনি লেখেন, কোনো বই বা উপন্যাস, তিনি হচ্ছেন অথর বা লেখক। 22 অডিটর। অডিটর মানে নিরীক্ষক, যিনি কোনো কিছু ফাইনালি যাচাই করেন তিনি হচ্ছেন অডিটর বা নিরীক্ষক। এবার হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, কোনো কিছু ভেঙে চুরে পরীক্ষা নিরীক্ষা করা, সেটা হচ্ছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ। 28 অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে শরীরবিদ্যা, এটা হচ্ছে মেডিকেলের একটি সেক্টর। অ্যানাটমি যারা মানুষের বডি নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় অ্যানাটমি, এই পড়াশোনার এই শাখাটিকে বলা হয় অ্যানাটমি। এরপর হচ্ছে 29 অ্যানেকজেশন। অ্যানেকজেশন মানে হচ্ছে সংযোজিত, মানে কোনো কিছু কোনোটার সাথে অ্যাড করে দেওয়া, সেটা হচ্ছে সংযোজিত। 30 হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচার হচ্ছে স্থাপত্যবিদ্যা, এটা আবার ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে সেই ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শাখা হচ্ছে আর্কিটেকচার। এরা হচ্ছে বিভিন্ন জায়গার বিল্ডিং বা কালভার্ট, ব্রিজ এগুলোর নকশা করে থাকে, এদেরকে বলা হয় আর্কিটেকচার। 31 অ্যান্টি করাপশন। এটাকে বলা হয় দুর্নীতি দমন অথবা দুর্নীতি বিরোধী। অ্যান্টি করাপশন এই নামে আমাদের দেশে একটি সংস্থা রয়েছে যাদের কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। এরপর হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি হচ্ছে সমাগম। অ্যাসেম্বলি হচ্ছে সমাগম, মানে কোনো জায়গায় কেউ জড়ো হওয়া, যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সকালবেলা শিক্ষার্থীর একটা জায়গায় জড়ো হয়ে কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারপর হচ্ছে ওখানে জাতিসংগীত করে, ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে অ্যাটেস্টেশন। অ্যাটেস্টেশন মানে অ্যাটেস্টেড, যেটা আমরা বলে থাকি প্রত্যয়ন বা বলে এই কাগজগুলো অ্যাটেস্টেড করতে হবে, সেই অ্যাটেস্টেড থেকে অ্যাটেস্টেশন মানে হচ্ছে প্রত্যয়ন করা। কারো কোনো পরিচিত ব্যক্তি যিনি একটু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, তিনি আমাকে চিনেন কিনা বা আমার কাগজগুলো সব সঠিক রয়েছে কিনা, আমি এই দেশের সঠিক ব্যক্তি কিনা, আমি এই দেশের সঠিক নাগরিক কিনা, এগুলো যিনি যাচাই করেন তিনি হচ্ছেন অ্যাটেস্টার বা যিনি এই কাজটির নাম হচ্ছে অ্যাটেস্টেশন। 34 অডিও। অডিও হচ্ছে শ্রবণ বিষয়ক, যেমন আমরা শুধু শুনি, দেখতে পাই না, এটাকে বলা হয় অডিও, এই জন্য এটার নাম হচ্ছে শ্রবণ বিষয়ক। এবার হচ্ছে ব্যালট। ব্যালট বলতে বোঝায় গুপ্ত ভোট। এই যে আমরা কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হয় সেখানে যে মানুষ গোপনে যে তার মতামত প্রদান করে সেটাকেই বলা হয় ব্যালট বা ভোট। ভোটও বলি আমরা, ব্যালটও, আবার ব্যালটও বলা হয়। এবার হচ্ছে 36 বেইল। বেইল মানে জামিন, যেমন কোনো মামলার আসামি যখন জামিন পায় তখন বলা হয় তিনি বেইল পেয়েছেন। এবার হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটাও অনেক জায়গায় আসে। ব্যাকটেরিয়া হচ্ছে একটি জীবাণু যিনি আমাদের শরীরের ক্ষতি করে, আবার কিছু উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে, কিন্তু ভাইরাস হচ্ছে সম্পূর্ণটাই ক্ষতিকর। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া উপকারী, আবার কিছু ব্যাকটেরিয়া ক্ষতিকরও রয়েছে। যেমন দুধ পচে গেলে দধি হয়, সেই দুধটাকে দধিতে রূপান্তরিত করতে সাহায্য করে হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই যে দধি, দধি কিন্তু আমাদের পাকস্থলীর জন্য ভালো, কিন্তু যখন অতিরিক্ত পচে যায় তখন অতিরিক্ত পরিমাণে ব্যাকটেরিয়া হয়, যেটা আসলে শরীরের জন্য ক্ষতিকর।
এরপর হচ্ছে 38 ব্যাংকারাপ্ট। ব্যাংকারাপ্ট মানে হচ্ছে দেউলিয়া, যার কোনো কিছু থাকে না, অর্থনীতি বলতে কোনো কিছু থাকে না, জমি জমা টাকা পয়সা সব কিছু যখন শেষ হয়ে যায় তখন তাকে দেউলিয়া বলা হয়। হচ্ছে ব্যাংকার, ব্যাংকার হচ্ছে ব্যাংকের অংশীদার। আবার আমরা মানুষ যারা ব্যাংকে চাকরি করে তাদেরকেও কিন্তু ব্যাংকার বলা হয়। এর কারণ হচ্ছে যখন আপনি ব্যাংকে চাকরি করছেন তখন কিন্তু ওই ব্যাংকের ইউ আর দ্য পার্ট অফ দ্যাট ব্যাংক, ওই ব্যাংকের আপনি তখন অংশীদার, সেজন্য বলা হয় তাকে ব্যাংকার। এবার হচ্ছে ব্যালকনি। ব্যালকনি সাধারণত একটু বিল্ডিংগুলোর বারান্দা থাকে যেটা, সেটাকে ব্যালকনি ব্যালকনি বলে। কিন্তু গ্রামে যে ঘরে যেটা থাকে সেটাকে আর মানুষ কিন্তু ব্যালকনি বলে না, তখন সেটাকে শুধু বারিন্দা বলে বা বারান্দা বলে, কেউ বিভিন্ন নামে নাম দিয়ে থাকে। কিন্তু শহরে যে বারান্দাটা থাকে ছোট ছোট সেটাকে ব্যালকনিই বলে সবাই। যারা শিক্ষিত মানুষ তারাও ব্যালকনি বলে, আবার যারা অশিক্ষিত তারাও বলে, কারণ ব্যালকনি শব্দটি সবচেয়ে বেশি এখন স্ট্যান্ডার্ড এবং সবার মুখে মুখে প্রচলিত হতে হতে এখন এটা শিক্ষিত এবং অর্ধশিক্ষিত অশিক্ষিত সকল সমাজেই এটা একটা অ্যাকসেপ্টেড ওয়ার্ড, গ্রহণযোগ্য একটি শব্দ। এবার হচ্ছে ব্যালট পেপার। ব্যালট পেপার মানে হচ্ছে ভোটপত্র। গোপনে মানুষ যে তার মতামত দিয়ে থাকে যে কাগজে, সেটাকেই বলা হয় ব্যালট পেপার বা ভোটপত্র। এবার হচ্ছে 42 বন্ড। বন্ড বন্ড মানে হচ্ছে মুচলেকা বা প্রতিজ্ঞাপত্র। যেমন বন্ড, বন্ড দিয়ে কেউ জামিনে মুক্তি পায়, বন্ড দিয়ে কেউ টাকা পয়সা ধার নেয়, এটাকে বলা হয় মুচলেকা। মানে শর্ত, এক ধরনের শর্ত দেওয়া হয় যে আমি এই কাজ আর দ্বিতীয়বার করব না, সেই শর্তে আমি এখান থেকে মুক্তি চাচ্ছি। এবার হচ্ছে ব্যাংকোয়েট। ব্যাংকোয়েট মানে হচ্ছে ভোজ সভা। ব্লু প্রিন্ট নীল নকশা, এটা এক ধরনের খারাপ অর্থ ব্যবহৃত হয়, যে তারা আমাদের সাথে গোপনে লড়াই করে একটা নীল নকশা করছে। তার মানে হচ্ছে নকশা বিভিন্ন ধরনেরই হয়, কিন্তু নীল কালারে যেটা হয় সেটা হচ্ছে একটু আহ, ষড়যন্ত্রমূলক। এবার হচ্ছে বেসিক পে। বেসিক পে অর্থ হচ্ছে মূল বেতন। মানুষ কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যখন বলা হয় যে তোমাকে এই কাজের জন্য 20 টাকা দেওয়া হবে, আর এর সাথে আর 5 টাকা দেওয়া হবে বকশিস, তো এখানে 20 টাকা হচ্ছে মূল বেতন, 5 টাকা হচ্ছে বকশিস, কিন্তু তিনি কিন্তু টোটাল টাকাটাই পাচ্ছেন। তো এই বেসিক পে হচ্ছে মূল বেতন যেটা, সেটা এর সাথে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা অন্য কোনো কিছু যুক্ত হবে না, এখান থেকে কোনো কিছু বাদও যাবে না। তারপর হচ্ছে আর্ট। আর্ট অর্থ হচ্ছে শিল্প। আহ, যেমন আর্ট বলতে বিভিন্ন ধরনের আর্টকেই বোঝায়। আর্ট হচ্ছে শিল্প, সেটা আমাদের চলচ্চিত্র আর্টও হতে পারে, তারপরে কাগজে যা ছবি আঁকা আঁকি সেটাকেও আর্ট বলা হয়। এক কথায় আর্ট হচ্ছে এক ধরনের শিল্প, যেখানে মনের মাধুরী মিশিয়ে মানুষ নতুন কোনো কিছু তৈরি করে, সেটাই হচ্ছে আর্ট বা শিল্প। তো আমি এখানে আজকে এই 46 ওয়ার্ডসই নিয়েছি। এভাবে করে আরও অসংখ্য গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো বিগত বছরে আসছে, বা সবচেয়ে বেশি চাকরির পরীক্ষায় যে ওয়ার্ডসগুলো আসে সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই নেক্সট সেই পার্টগুলো পাওয়ার জন্য তোমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখতে হবে। এবং যে যে কোনো সময় বা যখনই আমি ভিডিও আপলোড করব, যদি তুমি বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখো তাহলে সর্বপ্রথম তোমার কাছেই নোটিফিকেশন চলে যাবে। আজকে এখানে শেষ করতে চাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।